পলিফাংশনাল গ্রুপ। পলি মানে মেনি, মেনি ফাংশনাল গ্রুপ। তাহলে দেখো CH3 এক বন্ধন সি, তার সাথে দ্বিবন্ধন ও, ওই সি এর রাইট সাইডে এক বন্ধন CH, তারই ওপরে আছে OH, তার রাইট সাইডে এক বন্ধন CH, ওপরে দেখো NH2, তার রাইট সাইডে CONH2। এবার দেখো এখানে কিন্তু অনেকগুলো ফাংশনাল গ্রুপ আছে। এক হচ্ছে কিটো, হাইড্রক্সি, অ্যামিন, তারপর অ্যাসিডামাইড। এবার দেখো প্রায়োরিটি টেবিল কি বলে, কোনটা তোমাকে আগে দিতে হবে। এক বন্ধন COH, এক বন্ধন COR, এক বন্ধন COCl, এক বন্ধন CONH2, এক বন্ধন CN, এক বন্ধন NC, এগুলো হচ্ছে প্রাইমারি, এগুলোই প্রায়োরিটি আগে পাবে। তাহলে এখানে প্রায়োরিটি কে পাবে আগে? CONH2, তাই তো। এবার দেখো আর একটা এক্সাম্পল, CH2 তার সাথে ওপরে OH, তার রাইট সাইডে এক বন্ধন CH2, রাইট সাইডে CH2, রাইট সাইডে CH2, তার উপরে COH। এবার দেখো এখানে প্রায়োরিটি বেশি তো COH এর, তাই তো। তাহলে সেখান থেকেই আমাকে নাম্বারিংটা ফেলতে হবে, 1 2 3 4, মানে COH থেকে 1, তার নিচে 2 3 4 5 এভাবে করলাম। তাহলে OH এখানে সেকেন্ডারি প্রেফিক্স হয়ে যাবে, প্রাইমারি ফাংশনাল গ্রুপ মেন চেনে এসে গেছে। এবার দেখো তাহলে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ তো সাইড চেনে থাকে। এবার এখানে COHটা এক বন্ধন COHটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, আর এক বন্ধন OH হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স। তাহলে তার নামের সাথে হবে হাইড্রক্সি, তাই তো। ও এখন সাইড চেন, তাহলে ওর নামের সাথে কী হবে? হাইড্রক্সি। এবার তাহলে হবে 5 হাইপেন হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড, ঠিক আছে। এবার দেখো প্রায়োরিটি টেবিলটা ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে কার্বক্সিলিক প্রায়োরিটি পায়, তারপর তার কার্বক্সিলিক ডেরিভেটিভ, তারপর গ্রুপ উইথ ট্রিপল বন্ড, তারপর গ্রুপ উইথ ডাবল বন্ড, তারপর গ্রুপ উইথ সিঙ্গেল বন্ড, এইভাবে মনে রাখবে। তাহলে মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে প্রথমে কার্বক্সিলিক প্রায়োরিটি পাবে, তারপর কার্বক্সিলিকের ডেরিভেটিভ, তারপর গ্রুপ উইথ ট্রিপল বন্ড, তারপর গ্রুপ উইথ ডাবল বন্ড, তারপর গ্রুপ উইথ সিঙ্গেল বন্ড, ঠিক আছে। এইভাবে মনে রাখা তোমাদের কাছে খুব সুবিধা। এবার দেখো কার্বক্সিলিক এক বন্ধন COH, এটা প্রেফিক্সে হবে কি? কার্বক্সি। কার্বক্সিলিক ডেরিভেটিভ, কার্বক্সিলিক ডেরিভেটিভ মানে এইচটা উঠে গিয়ে অন্য কিছু বসবে, মানে অ্যাসিডের এইচ তো, সেটা উঠে গিয়ে অন্য কিছু, আর হতে পারে Cl হতে পারে, NH2 হতে পারে। তাহলে এক বন্ধন COR মানে এস্টার, তাহলে তার প্রেফিক্স কী হয়? অ্যালকক্সি, এস্টার হলে অ্যালকক্সি। এবার দেখো এক বন্ধন COCl অ্যাসিড ক্লোরাইড, এটা হবে কার্বনিল ক্লোরাইড। এবার দেখো এক বন্ধন CONH2, তাহলে অ্যাসিটামাইড, কার্বাময়েল। এবার দেখো গ্রুপ উইথ ট্রিপল বন্ড, তাহলে এক বন্ধন C, ত্রিবন্ধন N, তাহলে এটা হচ্ছে সায়ানো। এবার দেখো এক বন্ধন N, ত্রিবন্ধন C, তাহলে এটা আইসোসায়ানো, ঠিক আছে। তাহলে গ্রুপ উইথ ট্রিপল বন্ড তো হলো। এবার গ্রুপ উইথ ডাবল বন্ড, এক বন্ধন COH হচ্ছে এক বন্ধন C, দ্বিবন্ধন OH, মানে এক বন্ধন COH, তাহলে হচ্ছে ফরমাইল। এবার এক বন্ধন C, দ্বিবন্ধন O, এক বন্ধন কিটো গ্রুপ, তাহলে অক্সো বা কিটো প্রেফিক্স, যদি প্রেফিক্সে এটা হয়, ঠিক আছে। এবার গ্রুপস উইথ সিঙ্গেল বন্ড, এক বন্ধন OH হলে অ্যালকোহল হাইড্রক্সি, এক বন্ধন SH হলে থায়ো অ্যালকোহল, তাহলে হচ্ছে সালফানাইল। এবার এক বন্ধন NH2 অ্যামিন, তাহলে ওটা কি হবে? অ্যামিনো। এক বন্ধন NHR, তাহলে হবে সেকেন্ডারি অ্যামিন, ওটা হবে অ্যালকাইল অ্যামিনো। এবার দেখো টারসারি অ্যামিন, তাহলে কি হবে? ডাইঅ্যালকাইল অ্যামিনো। তাহলে COR হলে কার্বনিল, OR হলে অ্যালকক্সি। তাহলে এরা এমন যা প্রেফিক্স এবং সাফিক্স হিসাবেও ইউজ হয়। তাহলে আমি এই এক্সাম্পলগুলো দিলাম প্রায়োরিটি টেবিলের, যারা প্রেফিক্সও হয় হতে পারে, সাফিক্সও হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, প্রেফিক্সও হবে, সাফিক্সও হবে, ঠিক আছে। আবার কিছু কিছু আছে যারা শুধু প্রেফিক্সই হবে, যেমন Cl, ও কখনোই সাফিক্সে যাবে না, ঠিক আছে, ও প্রেফিক্সেই যাবে। তারপর অ্যালকাইল গ্রুপগুলো ওরা সবসময় প্রেফিক্সেই যাবে, ওরা সাফিক্সে যাবে না। কিন্তু এই যে প্রায়োরিটি টেবিলের চার্টগুলো দেওয়া হলো, এরা প্রেফিক্সও হতে পারে, সাফিক্সও হতে পারে, প্রয়োজন অনুসারে, 2 3 4 ফাংশনাল গ্রুপ। তাহলে একটা হবে
সাফিক্স আর বাদ বাকি তিনটে হবে তো প্রেফিক্স। ঠিক আছে, প্রেফিক্স হলে কি বসবে সেটাও বলে দেওয়া হলো, ভালো করে এটা কিন্তু দেখবে। আচ্ছা এবার দেখো সাফিক্স হলে কি কি হয়, সাফিক্স হলে কি বসবে। যদি ধরো অ্যালকেন থাকে তাহলে সাফিক্স হলে কি বসবে, এন, এটা তোমাদের আগেও বলেছি, তাও আর একবার লিস্টের সঙ্গে বুঝিয়ে দিচ্ছি। অ্যালকিন যদি থাকে তাহলে পরে বসবে কি, ইন। ঠিক আছে, এবার দেখো অ্যালকাইন যদি থাকে তাহলে পরে বসবে কি, আইন, পরে বসবে মানে সাফিক্সে। ঠিক আছে, এবার যদি অ্যালকোহল থাকে ওইচ তাহলে কি থাকবে, পরে বসবে অল। ঠিক আছে, এবার যদি অ্যালডিহাইড থাকে এক বন্ধন সিএইচও তাহলে হচ্ছে সাফিক্সে কী হবে, অ্যাল। কিটোন যদি থাকে তাহলে সাফিক্সে কী হবে, ওন। কার্বক্সিলিক যদি অ্যাসিড থাকে তাহলে সাফিক্সে কী হবে, উইক অ্যাসিড। এবার ধরো অ্যাসিড হ্যালাইট আছে এক বন্ধন সিওসিএল তাহলে কী হবে, ওইল হ্যালাইট। যদি এস্টার থাকে সিও আর ড্যাশ মানে আর গ্রুপটা অ্যালকিল গ্রুপ তাহলে কী হবে, নামের শেষে মানে সাফিক্সে কী হবে, ওয়েট। অ্যাসিড অ্যামাইড যদি হয় এক বন্ধন CONH2 তাহলে নামের শেষে হবে অ্যামাইড। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এবার হচ্ছে যারা অলওয়েজ সাবস্টিটিউয়েন্ট তাদের লিস্ট দেওয়া হলো। ঠিক আছে, যারা অলওয়েজ সাবস্টিটিউয়েন্ট, আমি বলছিলাম না যারা শুধুমাত্র প্রেফিক্স হয়, যারা সাফিক্স হয়ই না, তাহলে এক বন্ধন ওয়ার অ্যালকক্সি, এক বন্ধন এসআর অ্যালকাইল থায়ো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো ক্লোরো, ব্রোমো, আয়োডো। এক বন্ধন NO2 নাইট্রো, এ কখনোই সাফিক্সে বসবে না, সবসময় প্রেফিক্সে বসবে। এক বন্ধন N, দ্বিবন্ধন N, দ্বিবন্ধন N, অ্যাজিডো এটা। ঠিক আছে, এবার এক বন্ধন N, দ্বিবন্ধন N, ডাইঅ্যাজো। দেখো এবার দেখো এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখো CH3 এক বন্ধন CH2 এক বন্ধন C, দ্বিবন্ধন O, এক বন্ধন CH2 এক বন্ধন C, দ্বিবন্ধন O, তার রাইট সাইডে এক বন্ধন OH। এখানে দেখো কতগুলো গ্রুপ আছে, COH আছে, CO কিটো গ্রুপ, তাহলে দুটোই ফাংশনাল গ্রুপ। তাহলে প্রায়োরিটি অর্ডার মতো তুমি কাকে আগে দেবে, COH গ্রুপকে আগে দেবে। ঠিক আছে, এবার তাহলে COH হলো মেন গ্রুপ ফাংশনাল গ্রুপ, আর কিটো গ্রুপ হলো সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ। তাহলে কিটো গ্রুপে কি হয়, যদি কিটো গ্রুপ থাকে কি হয়, অক্সো বসে, সেটা আমি লিস্টেই দিয়ে দিয়েছি, অক্সো বসবে। ঠিক আছে, অক্সো প্রেফিক্স ইউজ করতে হবে, বোঝা গেছে। এবার দেখো তাহলে COH থেকে নামকরণ করতে হবে। তাহলে এবার দেখো নাম্বারিং তুমি দিলে, দেখো 1 2 3 4 5 করে তাহলে COH থেকে নাম্বারিং হয়েছে। তাহলে এবার নেমিংটা কী হবে, দেখো 3 অক্সো, ওটা ক্যাপিটাল। ঠিক আছে, অক্সো পেন্টানোয়িক অ্যাসিড, তার মানে কিটো গ্রুপ, এখানে কিন্তু সাইড চেন। তাহলে কিটো গ্রুপ এমন গ্রুপ এগুলো কিন্তু সাইড চেনও হতে পারে আবার মেন চেনও হতে পারে। এবার দেখো নেক্সট এক্সাম্পল দেখো CH3 এক বন্ধন C, দ্বিবন্ধন O, এক বন্ধন CHOH, এক বন্ধন CH, এক বন্ধন ওপরে NH2, এক বন্ধন CONH2। তাহলে এবার দেখো এখানে তিনটে ফাংশনাল গ্রুপ আছে, কিটো গ্রুপ, OH, NH2 আর CONH2। তাহলে আগে স্থান পাবে হচ্ছে টার্মিনেটিং গ্রুপ থেকে করতে হবে, তাহলে আগে হচ্ছে CONH2, তাই তো, কারণ হচ্ছে এ হচ্ছে কি অ্যাসিড ডেরিভেটিভ, প্রথমে অ্যাসিড স্থান পায়, তারপর অ্যাসিড ডেরিভেটিভ, তারপর ফাংশনাল গ্রুপ উইথ ট্রিপল বন্ড, ফাংশনাল গ্রুপ উইথ ডাবল বন্ড, ফাংশনাল গ্রুপ উইথ সিঙ্গেল বন্ড। তাহলে CONH2 থেকে এখানে আগে প্রায়োরিটি পাবে, তাহলে ওখান থেকে 1 দাও, 1 2 3 4 5 করে দাও, হলো। এবার দেখো তাহলে কী হবে, 2 অ্যামিনো, 3 হাইড্রক্সি, 4 অক্সো পেন্টানামাইড। ঠিক আছে, পেন্টানামাইড। এবার দেখো হাইড্রক্সি কেন আগে এলো, কারণ H অ্যালফাবেটিক্যালি তো আগেই আসবে, তাই না।